আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে ইসকন এই জঙ্গিবাদের দোসররা, এই জঙ্গি লীগের যে দোসর, তারা আমাদের এক অ্যাডভোকেট ভাইকে খুন করেছে, প্রকাশ্য হত্যা করেছে। তাদের এটা পূর্ব পরিকল্পনা ছিল। তারা এই পূর্ব পরিকল্পনা অনেক আগে থেকেই করে আসতেছিল। যারা আমরা রাজপথে নেমেছি, ন্যায়ের পথে নেমেছি, এই যে মুজিব লীগ, মুজিবের যত অঙ্গ সংগঠন লীগ, আনসার লীগ, রিক্সা লীগ থেকে শুরু করে যত লীগ আছে, তারা প্রতিদিন আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। এই চক্রান্তের মদতদাতা হচ্ছে শেখ হাসিনা। সে ইন্ডিয়া থেকে আমাদের বিরুদ্ধে কলকাঠি নাড়াচ্ছে। তার কোনো কলকাঠিতে আমরা পা দিব না। আমরা কোনোভাবে আমাদের নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করব না। আমরা আরো শক্তিশালী হব। কোনোভাবে তাদের বাধার পাতে আমরা পা দিব না। এই যে আমাদের আলিফ ভাইকে যে জখম করে খুন করেছে, এটা কি কোনোভাবে এটা কি কাম্য? এটা কোন মুসলমানের কাম্য? আমাদের কলিজায় আগুন লাগার কথা। আমরা মাঠে আজকে কয়জন কেন? পুরো বাংলার ছাত্র সমাজ থেকে শুরু করে প্রতিটা মানুষকে আজকে মাঠে নেওয়া উচিত। একজনকে ইসকন আমাদের একজনকে খুন করেছে মানে আমাদের মুসলিমকে পুরো মুসলিমদের দিকে খুন করেছে। আমরা কোনোভাবে তাদের এই উস্কানিতে আমরা পা দিব না। আমরা আরো ঐক্যবদ্ধ থাকবো, শক্তিশালী হব। তারা যাচ্ছে আমাদের দেশের ভিতরে, দেশের অভ্যন্তরে নানা সমস্যা তৈরি করতে। আমরা কোনোভাবে তাদের এই ফাঁদার বাঁধে পা দিব না ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আমি বলতে চাই, আমার বিএনপি ভাইয়েরা, আমার জামাতে ইসলামী ভাইয়েরা, আমার শিবিরের ভাইয়েরা, সবাই আমরা আছেন, আমরা একসাথে মাঠে নামবো। আমরা আবারও মাঠে নেমে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়বো। আমাদের যুদ্ধ শেষ হয় নাই এখনো, আমরা আবারও যুদ্ধে নামবো। ইসকন কি শয়তানি শক্তি সেদিন আপনারা বুঝবেন। আপনাদের আজকে আমাদের সকল মুসলমান 91% বাংলাদেশের মুসলমান, আজকে যদি সকল মুসলমান আসতো, প্রত্যেক মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব ছিল যে আজকে আমাদের সঙ্গে শরীক হওয়ার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বের সকল মুসলমান একটা দেহ সমতুল্য। যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয় তাহলে সমস্ত দেহ তার ব্যথা অনুভব করে। প্রমাণিত হয় আমরা মুসলমান, তবে আমরা সেই মুসলমান যা হলো মুনাফিক মুসলমান। একমাত্র তারাই ইমানদার মুসলমান যারা আজকে কি করেছে, আলিফ ভাইয়ের শাহাদাত বরণের কারণে মিশন মোড়ে উপস্থিত হয়েছে। আপনারা দলিল চান আসেন, আমি দলিল দিব। আপনারা মুসলমান, তবে মুনাফিক মুসলমান। আপনারা গাজওয়াতুল হিন্দে কিভাবে দাঁড়াবেন? আপনারা ওই তালিকাভুক্ত, আপনারা ওই শ্রেণীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাজওয়াতুল হিন্দের মধ্যে 3 শ্রেণী হবে, যার মধ্যে এক শ্রেণী কি করবে, জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে। আর এক শ্রেণী কি হবে, যে তারা পৃষ্ঠপোষণ করে পলায়ন করবে। আপনারা তাহলে এখন নিজেকে জাজ করেন, আপনারা কোন দলের মধ্যে আছেন। আর এক দল থাকবে যারা শেষ পর্যন্ত আন্দোলন জিহাদ চালিয়ে যে বিজয় অর্জন করবে। এখন আপনারা নিজের ইমানকে জাস্টিস করেন, আপনারা কোন কাতারে আছেন? মুনাফিকের কাতারে আছেন না ইমানদারের কাতারে আছেন? যে মুসলমানের ভাইয়ের চোখের মধ্যে পানি আসে না, আলিফের জন্য, আলিফ ভাইয়ের জন্য যে মুসলমানের ভাইয়ের চোখে পানি আসে না, যার